রণদ্বীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তৃতীয় শ্রেণী বাংলা রায় মার্টিনের কোশ্চেন উত্তর নিয়ে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখে নেব মূল ভিডিও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণীর তৃতীয় বিষয় বাংলা রায় মার্টিনের প্রশ্নের উত্তর। 9 নম্বর, স্কুল। এক কথায় উত্তর দাও। লিপিদের বাড়ি কোথায়? একরায়। আগে মানুষ কিভাবে যাতায়াত করতো? হেঁটে হেঁটে। মধুমাঝির নৌকা কিসে বোঝাই করা? পাটে বোঝাই করা। শরতের মেঘের সাথে কে? বলাকা। আরাম কবিতার কবির নাম কি? শঙ্খ ঘোষ। কুজন কি? পাখির ডাক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 12টি। বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো? হাওয়ার সঙ্গে কে আসে? বাবুই পাখিরা তাল গাছে বাসা বাঁধলো। হাওয়ার সঙ্গে আসে তার সাথে ফুলের গন্ধ। অভিযানের লেখকের সঙ্গীর নাম কি? জিজি কি করছে? লেখকের সঙ্গীর নাম আলবার্ট জর্জ ডিউক। জিজি ঘুমোচ্ছে। ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন? পিঁপড়ের 200 মাইল সাঁতার কেটে এসে লেখকের গায়ে বসার সম্ভাবনার কথা ভেবে। পর্যটন কবিতায় লেখকটির মনে বেড়ানোর শখ জেগেছিল কেন? লোকটির পরিচিতি কেষ্টবিষ্টু মহেশ্বর বাবুদের বেড়াতে যাওয়া দেখে তার মনে বেড়ানোর শখ জেগেছিল। শেষে বনের পরীরা কি বলল? ঘন বনের পরীরা বলল যে ঘন বনের মতো সবার একসঙ্গে মিলেমিশে থাকা উচিত, একা একা থাকতে নেই, তাতে শক্তি কমে যায়, বিপদ আসে, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। লেখকের প্রিয় দুটি নদীর নাম লেখো। ইচ্ছেমতি ও দামোদর। সানুর বাবা কি বলেছিল? সানুর বাবা বলেছিল যে মল্লিক বাবুদের বাগানে গাছপালা পুকুর থাকবে না, আকাশ ছোঁয়া বাড়ি তৈরি হবে। লেখক কেন দামোদরের তীরে এসেছেন? লেখকের শখ হলো নদীর তীরে গিয়ে নদীর প্রকৃতির খোঁজ খবর নেওয়া। এবারে জলে ভরা দামোদর নদের রূপ, তীরের গাছপালা, মাটির রং, পলির স্তর, শামুক গেড়ি, গুগলির খোলস, পাখি, প্রজাপতি ইত্যাদি পর্যবেক্ষণ করার জন্য লেখক দামোদরের তীরে এসেছেন। গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? গাছেরা মানুষকে ফুল ফল দেয়, শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয়, রোদ বৃষ্টির থেকে বাঁচায় এবং বিভিন্ন ধরনের ওষুধ তৈরিতে সাহায্য করে। শিশুটি কার নৌকা পেতে চায়? সেই নৌকায় করে কোথায় যাবে? শিশুটি মধুমাঝির নৌকা পেতে চায়, সেই নৌকায় করে 7 সমুদ্রের 13 নদীর পারে যাবে। তাল গাছ কোথায় একা বাড়লো? চারিদিকে ধুধু করা তেপান্তরের মাঠের মাঝে তাল গাছ একা বাড়লো। দুজন পরে কোথায় বাড়ি তৈরি করলো? দুজন পরেই বলল গভীর বনে যেতে যাব কেন? এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে, এতেই বাড়ি তৈরি করব। লিপিদের বাড়ির পাশের বাগানটা কাদের? লিপিদের বাড়ির পাশের বাগানটা মল্লিক বাবুদের। গাছেরা অপমানিত বোধ করলো কেন? গাছেদের অসহায় অবস্থা দেখে মানুষরা উপহাস্য করে গাছেরা অপমানিত বোধ করলো। ঢেউয়ের তালে তালে গল্পের অভিযানের নৌকোড়ের নাম কি? আংরে। পর্যটন কবিতায় কেষ্টবাবুর সাজ পোশাক কেমন? পর্যটন কবিতায় কেষ্টবাবুর সাজ পোশাক ভালো রকমের পরিবর্তন কবিতাটিতে ধরা পড়েছে। নৌকাযাত্রা কবিতায় প্রথম 4 লাইন মুখস্থ লেখো। মধুমাঝি ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। ঠিক উত্তরটির নির্বাচন করো। নৌকোর মালিকের নাম অসু মধু, এটা হবে মধু। পুতুলেরা এ ঘরে ও ঘরে নেচে উঠে, এটা হবে এ ঘরে। যেদিন ঝড় উঠলো সেদিন ছিল বর্ষার রাত, শীতের রাত, এটা হবে বর্ষার রাত। সেখানে লতা পাতা সব দলাদলি গলাগলি করে আছে, এটা হবে গলাগলি। টিকা লেখো 4টি বাক্যে। শরতের মেঘ। এই মেঘের সৌন্দর্য প্রকৃত প্রেমিকদের মুগ্ধ করে। শরতের মেঘ প্রায়শই সাদা বা হালকা ধূসর রঙের হয়। শরতের মেঘ নীল আকাশে ভেসে বেড়ায় যেন তারা খেলা করছে। শরতের মেঘ মানুষের মনে এক ধরনের শান্তি ও আবেগ তৈরি করে। এই মেঘের খেলা মানুষের মনকে শান্তি করে। অর্থ লেখো যে কোনো দুটি। নেমন্তন্ন, এটা হবে নেমন্ত্রণ। ভ্রমণ, এটা হবে বেড়ানো। হিমেল, শীতল। বিপরীত শব্দ লেখো যে কোনো দুটি। বোঝায় ফাঁকা, গভীর, অগভীর, বন্ধ, খোলা। বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো যে কোনো একটি। প্রথমেরটা হবে জিনিসপত্র, তারপরে শীতকাল। বাক্য রচনা করো যে কোনো দুটি। কচ্ছপ, কচ্ছপ খুব ধীরে ধীরে চলে। সমুদ্র, সমুদ্রে প্রচুর মানুষ বেড়াতে যায়। দেশ, আমি আমাদের দেশকে খুব ভালোবাসি। শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। কোণে, কোনো একটি কোণ। কোণে, বিয়ের পাত্রী। যুক্তাক্ষর রয়েছে এমন দুটি শব্দ লেখো। শ্রদ্ধা আর পুরস্কার। বর্ণ বিশ্লেষণ করো। আনন্দ, আ যোগ দন্তনেহসন যোগ অ যোগ দন্তনেহসন যোগ দয়হসন যোগ অ। শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি। উড়িয়ে ধুলো মহেশ দাস, ভোর দুপুরে কোথায় যাস? পুতুলেরা টুংটাং নেচে উঠে এ ঘরে। বাক্য বাড়াও। ঝড় আসে কাকে নিয়ে? আঁধি আর বৃষ্টিকে নিয়ে। মানুষ গাছের শাখা পোশাকায় ঝুলিয়ে রাখতো কি? নিজেদের পোশাক পরিচ্ছদ বাক্স প্যাডরা থলি ঝুলিয়ে রাখতো। যে কোনো একটি বিষয় নিয়ে 6টি বাক্য লেখো। একটি গাছ একটি প্রাণ, স্বামী বিবেকানন্দ। একটি গাছ একটি প্রাণ। গাছেরা আমাদের পরম বন্ধু। গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। গাছ প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তোলে, প্রকৃতির ভারসাম্য রক্ষা
রক্ষায় গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখানে গাছপালা বেশি সেখানেই বৃষ্টিপাত পরিমাণও বেশি। এর ফলে চাষবাদ ও ফল ও ফসল ভালো হয়। আমাদের পরিবেশ রক্ষায় গাছপালা কোনো বিকল্প নেই। গাছপালা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ছাড়ে। আমরা সেই অক্সিজেন নিয়ে বাঁচি। গাছপালা না থাকলে একসময় বাতাসের অক্সিজেন একেবারে শেষ হয়ে যেত আর আমাদের মৃত্যু হতো। কাজেই গাছপালা আমাদের জীবনের জন্য খুবই জনপ্রিয়। স্বামী বিবেকানন্দ। কলকাতায় সিমলার দত্ত বাড়িতে 1862 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি নরেন্দ্রনাথের জন্ম হয়। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। ছেলেবেলায় নরেন্দ্রনাথের ডাক নাম ছিল বিলি। তিনি খুবই দুরন্ত ছিলেন, কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিলেন। দক্ষিণ এশিয়ায় দক্ষিণেশ্বরে শ্রীরামপুর পরম হংসদেবের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি জীবনে পরিবর্তন আসে। শ্রীরামকৃষ্ণের কাছে দীক্ষা নেওয়ার পর তিনি সন্ন্যাসী নেন। এই সময় থেকে তার নাম হয় স্বামী বিবেকানন্দ। তিনি আমেরিকায় শিকাগো শহর বৌদ্ধ ধর্ম সম্মেলনের বক্তৃতা দেন। হিন্দু ধর্মের আদর্শ প্রচার করে। তিনি বেলুড়ে রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দির প্রতিষ্ঠা করেন। 1902 খ্রিস্টাব্দে এই মহান সন্ন্যাসী পরলোক গমন করেন।